একটা ইউটিউব চ্যানেলের শুরুর দিনে ওই ইউটিউবারের কিছু ধারণা তৈরি হয় চ্যানেল গ্রো করার জন্য, কিন্তু আলটিমেটলি সেই বিষয়গুলো দেখা যায় যে তার বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ চ্যানেলটাকে গ্রো করার পরিবর্তে চ্যানেলটাকে ডাউন করে দেয়। অর্থাৎ আপনি যদি চ্যানেলের শুরু থেকেই ভুল করা শুরু করেন, একটা পর্যায়ে এসে আপনার চ্যানেলটি ডাউন হতে হতে এমন একটা অবস্থায় আসবে চ্যানেলটি ডেড হয়ে যাবে। আর তখন এই চ্যানেলটা দিয়ে যদি আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটাই প্রথমত আগে ভুলগুলোকে রেকটিফাই করে আবার নতুন করে কাজ শুরু করতে হবে, যেক্ষেত্রে আপনার এই প্ল্যাটফর্মে সাকসেস হওয়াটা অনেক লম্বা একটা জার্নি হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে 5টি পয়েন্ট অর্থাৎ 5টি ভুল আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে ডাউন করে ফেলতেছেন, আর অবশ্যই এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রিমন ইকবাল অ্যান্ড ইউ আর ওয়াচিং SR Unique Tech 24 চ্যানেল। যারা নতুন আছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে এই টাইপের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এক্ষেত্রে প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে এলোমেলো কন্টেন্ট। অর্থাৎ আমরা একটা চ্যানেল যখন নতুন নতুন শুরু করি, তখন অনেকেই আছে এরকম দেখা যায় যে অন্য যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের চ্যানেলের যেসব ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা টার্গেট করি। ওই ভাইরাল ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ দেখে আমরা ওই টাইপের ভিডিওগুলোকে কপি করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, কিন্তু ওই ভিডিওটাতে ওই চ্যানেলে যে পরিমাণ ভিউ আছে দেখা যায় যে এই আপনার চ্যানেলে সেই পরিমাণ ভিউ পাচ্ছেন না। তার একটা মাত্র কারণ, তার চ্যানেলটা যেহেতু বড় চ্যানেল, অর্থাৎ তার ভিডিওটা দেখার জন্য তার চ্যানেলে সেরকম অডিয়েন্স রয়েছে, সেরকম দর্শক রয়েছে, তাই তার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ আছে। আর আপনার চ্যানেলটা যেহেতু এখনও নতুন, সেক্ষেত্রে আপনার কোনো দর্শক এখনও তৈরি হয় নাই, যার কারণে আপনার ভিডিওতে ভালো ভিউ আসতেছে না। এখন এই একই ভিডিওটা যদি তার চ্যানেলটা যদি নতুন হতো, সে যদি তখন আপলোড করতো, তার চ্যানেলের ক্ষেত্রে একই কাজটাই হতো, সে তেমন একটা ভিউ পেত না। তাই চ্যানেলের শুরুর দিনে চ্যানেলটাকে গ্রো করার জন্য বড় চ্যানেলের ভাইরাল ভিডিওগুলোকে টার্গেট না করে আপনাকে ফোকাস করতে হবে যে কিভাবে একটা ভালো কন্টেন্ট সিলেক্ট করা যায় এবং ওই কন্টেন্ট অনুযায়ী একটা নিশ তৈরি করে সেটা ধরে এগিয়ে যাওয়া এবং রেগুলারলি ভিডিও আপলোড করা। এবং দেখবেন আপনি যখন একটা ভালো কন্টেন্ট সিলেক্ট করার মাধ্যমে রেগুলারলি ভিডিও আপলোড করবেন, তখন একই মানসিকতার কিছু দর্শক আপনার চ্যানেলে অ্যাড হবে, যেগুলোকে টার্গেট অডিয়েন্স বলা হয়। বন্ধুরা, টার্গেট অডিয়েন্স একটা চ্যানেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে চ্যানেলের টার্গেট অডিয়েন্স যত বেশি, সেই চ্যানেলের গ্রোথ তত হাই, এবং সেই চ্যানেল অ্যাডভার্টাইজাররা বেশি পছন্দ করে এবং সেই চ্যানেল থেকে ইনকামও ভালো হয়। তাই অবশ্যই চ্যানেলের শুরুর দিনে কোনো ভাইরাল ভিডিওকে টার্গেট না করে আপনাকে একটা বিষয় ফোকাস রাখতে হবে, একটা ভালো কন্টেন্ট সিলেক্ট করা এবং সেটা ধরে রেগুলারিটি মেনটেন করে এগিয়ে যাওয়া। তাহলে দেখবেন ওই চ্যানেল থেকে আপনি ভালো কিছু আশা করতে পারতেছেন, ভবিষ্যতে ভালো রেভিনিউ ওই চ্যানেল থেকে আপনি। এক্ষেত্রে 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও শেয়ারিং। বন্ধুরা, একটা চ্যানেল যখন আমরা নতুন ক্রিয়েট করি, তখন আমরা অনেকে এই কাজটা করে থাকি, সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করতে থাকি, লাইক ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই টাইপের সোশ্যাল সাইটগুলোকে শেয়ার করে। কারণ আমরা ভাবি যে এই সাইটগুলোতে যদি আমরা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করি, সেক্ষেত্রে সেখান থেকে আমাদের চ্যানেলে কিছু দর্শক সেখান থেকে আসবে। কিন্তু হ্যাঁ, এখানে আপনি শেয়ার করতে পারেন, কিন্তু এখানে কিছু সিস্টেম আছে যেগুলো আপনি মেনে না চললে আপনার চ্যানেলটাই ডাউন হয়ে যেতে পারে। আপনার ভিডিও সিটিআর কমে যাবে, আপনার ভিডিওর ভিউজ কমে যাবে। আর চ্যানেলের শুরুতে প্রথম 2-1টা ভিডিও যখন ডাউন হয়ে যাবে, তখন দেখবেন অলরেডি চ্যানেলটাই ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তবে কি এই সাইটগুলোতে ভিডিও শেয়ার করা যাবে না? অবশ্যই শেয়ার করা যাবে, কিন্তু আসলে এই সাইটগুলোতে ভিডিও শেয়ার করে খুব একটা বেনিফিট পাওয়া যায় বলে আমার মনে হয় না। কেননা আপনি যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করতেছেন, এখান থেকেই যদি আপনি আপনার ভিউয়ার্স কালেক্ট করতে পারেন, তাহলে আপনার সেই চ্যানেলটাই, অর্থাৎ ওই চ্যানেলটা দিয়ে আপনি ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারেন। তো এক্ষেত্রে 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে অনিয়মিত ভিডিও আপলোড। আমাদের মধ্যে অনেকে আছে, একটা চ্যানেল খোলার পরে আমরা আমাদের নিজেদের মন মতো চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করি। অর্থাৎ আজকে একটা ভিডিও আপলোড করলাম, এক সপ্তাহ পর একটা, তারপরে কিছুদিন পর আরেকটা। এটা যদি আপনি করতে যান, তাহলে চ্যানেলের শুরুতেই ইউটিউব আপনার চ্যানেলটাকে ডাউন করে দেবে। ধরুন আপনি মাসে 30টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আর যদি আপনি মাসে 15টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে একদিন পর একদিন ভিডিও আপলোড করতে হবে। আর সেটা শুধু দিন হিসাব করে আপলোড করলে হবে না, একটা নির্দিষ্ট টাইমে, এবং সেটা যদি হয় সকালে, তাহলে আপনি সকালে আপলোড করবেন। আর যদি সেটা হয় বিকেলে, তাহলে প্রতিদিন আপনাকে বিকেলে আপলোড করতে হবে। কেননা আপনার চ্যানেলটা যখন নতুন, সেক্ষেত্রে আপনি যদি একটা শিডিউল টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন, আপনার যে ভিউয়ার্সটা আপনার ভিডিওতে আসবে, ইউটিউব অ্যালগরিদম একটা নির্দিষ্ট টাইমে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন ওই টাইমে আপনার দর্শকদের আপনার চ্যানেলের সাথে কানেক্ট করতে থাকবে। তখন দেখবেন একটা টাইম আপনার চ্যানেলটা যখন বড় হবে আস্তে আস্তে, তখন আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউ বাড়তে থাকবে, যেক্ষেত্রে আপনার গ্রোথ বাড়তে থাকবে। তাই অবশ্যই চ্যানেলের শুরুতে শিডিউল মেনটেন করা একটা চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনি যদি এর বাইরে কিছু করতে যান, আপনি আপনার মন মতো কিছু করতে যান, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে ডাউন করে ফেলবেন।
কেননা আপনি চ্যানেলের শুরুতে ইউটিউব অ্যালগোরিদম থেকে যেই সাপোর্টটা পাবেন, এটা যখন আপনার চ্যানেলটা পুরনো হয়ে যাবে সেই সাপোর্টটা কিন্তু আপনি পাবেন না। সো এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। এবং 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অডিও কোয়ালিটি। অর্থাৎ আপনার ভিডিওতে অডিও কোয়ালিটিটাকে ভালো করুন। আপনার ভিডিওতে যদি অডিওটা শোনাই না যায়, অর্থাৎ একজন ক্রিয়েটার তার দর্শকদের যে ভোকাল, তার ওই অডিও কোয়ালিটির মাধ্যমে তার দর্শকদের সাথে কানেক্ট হতে পারে, তার মনের ভাবটা তার দর্শকদের সাথে প্রকাশ করতে পারে, তার দর্শকদের ভালোভাবে বুঝাতে পারে এই অডিও কোয়ালিটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় আর আপনার অডিও কোয়ালিটি যদি ভালো হয়, সেক্ষেত্রেও কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে। কেননা একটা ভিডিওর অনেকটাই নির্ভর করে এই অডিও কোয়ালিটির উপরে। তাই অবশ্যই আপনার ভিডিওতে যতটা জোর দিবেন, সেক্ষেত্রে আরও বেশি জোর দিবেন আপনার অডিও কোয়ালিটি যাতে ভালো হয়। এবং লাস্ট যে পয়েন্ট রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রেই। অর্থাৎ আমরা যখন একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করি, আমাদের মনে একটা ধারণা থাকে যে আমাদের কোনো একটা ভিডিও আস্তে আস্তে হঠাৎ করে র্যাঙ্ক হয়ে যাবে। তাই আপনি যদি দেখেন আপনার সব কিছু ঠিক আছে, তাহলে আপনার ভিডিওতে কোনো ভালো বেনিফিট পাচ্ছেন না, তাহলে আপনি একটু পুরো বিষয়গুলো একটু চেক করুন। অর্থাৎ আপনার ভিডিও আপনি এখন যেভাবে করতেছেন সেটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার ভিডিওর থাম্বনেলগুলো, টাইটেলগুলো, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো একটু পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করুন। তখন যদি দেখেন ওই পরিবর্তনের মাধ্যমে আপনার একটু ভালো বেনিফিট পাচ্ছেন, তাহলে সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আরও বেশি আগের চাইতে ভালো বেনিফিট আপনি পাবেন। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা হলে। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।